নমস্কার, আমি ডক্টর গৌতম চক্রবর্তী, সুবিধাকারীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা মোক্স চূর্ণ পাউডার ফর্মে আছে। এই মোক্স চূর্ণ এর আগে আমি আলোচনায় বলেছিলাম মোক্স ক্যাপসুল আমাদের এসে গেছে, এবার এসছে মোক্স চূর্ণ এই পাউডার ফর্মে মোক্স। এটা কেন, কোথায়, কিভাবে ব্যবহার করবেন সেই সম্বন্ধে নিশ্চয়ই বলবো। তার আগে বলে নিই এর মধ্যে কি কি দেওয়া আছে। কালা নমক আছে, তার মধ্যে সান্দাম নমক আছে, এর সঙ্গে রয়েছে আপনার সেনা লিভস আছে, এর সঙ্গে কালো জিরা আছে, জিরা আছে, আজওয়ান আছে। তাহলে বুঝতে পারছেন এর মধ্যে যে এতগুলো ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস সমৃদ্ধ এই যে প্রোডাক্টটা, এই মোক্স চূর্ণ পাউডারটা আমরা কেন ব্যবহার করব, কোথায়, বিশেষ করে যারা পটি করছেন না বা করতে পারছেন না, অসুবিধায় ভুগছেন, আর স্টুল ফর্মেশন হয়ে গেছে, যেটাকে আমরা কনস্টিপেশন বলি, তাদেরকে আমি অনুরোধ করব রেগুলার 1 চামচ বা পারলে হাফ চামচ করে রাত্রিবেলা শোয়ার আগে হাফ কাপ হালকা অল্প গরম জলের সঙ্গে মিশিয়ে রেগুলার খান। অন্তত দিন 15-20 দিন খাওয়ার পরে দেখবেন আপনার বাউলস মুভমেন্টটা রেগুলারাইজ হয়ে গেছে। কনস্টিপেশনের যে সমস্যায় আপনি আক্রান্ত ছিলেন, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনটা এখন আর নেই। কারণ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য অত্যন্ত ক্রনিক একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা যদি আপনি জিয়ে রাখেন তাহলে আগামী দিনে বড় রকমের সাংঘাতিক কিছু অসুবিধায় পড়তে পারেন, যেমন ফিস্চুলা, পেরিয়ানাল ফিসার, কিংবা ব্লিডিং পাইলসের মতো সমস্যা, বা আরও বেশি এগিয়ে গেলে কার্সিনো বা কোলন ক্যান্সার হতে পারে। তো সেই ক্ষেত্রে সেই অবধি যাতে না যেতে হয়, মোক্স চূর্ণ এই পাউডারটা রেগুলার ব্যবহার করুন। লস অফ অ্যাপেটাইট, আপনার খিদে যখন কমে গেছে, পটি ঠিক মতো হচ্ছে না, কনস্টিপেশনের সমস্যা আছে, এমনকি পাইলসের সমস্যা যদি থাকে, সেই সমস্যা থেকেও আপনি দূর হবেন। কারণ রেগুলার বাউলস মুভমেন্টটা যদি ঠিক মতো না হয়, মেটাবলিক প্রবলেমটা যদি হয়, অর্থাৎ আমাদের স্লো মেটাবলিজমের কারণেই কিন্তু আমাদের কনস্টিপেশনটা হয়। আমরা ফিজিক্যাল এক্সারসাইজটা ঠিকমতো করি না, আমাদের লাইফস্টাইলটা এমন হয়ে গেছে বাইরের খাবার দাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ফ্যাট ফুডের উপর আমরা বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, যার ফলে তেল ঝাল মশলা থেকে শুরু করে বাইরের খাবারের মাধ্যমে যে টক্সিনগুলো শরীরের মধ্যে প্রবেশ করে, তার ফলে কিন্তু আমাদের খাদ্যাভ্যাসে বিভিন্ন রকমের অসুবিধার কারণে আমাদের শরীরের মধ্যে নানা রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। যার মধ্যে একটা হয়, অনেক সময় দেখা যায় রেগুলার যদি আপনার কনস্টিপেশনের সমস্যা আপনি ঠিকমতো অ্যাটেন্ড না করেন, তাহলে কিন্তু আগামী দিনে আইবিএস হতে